এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা মুক্তিযোদ্ধাকে হেনস্থা করবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পিলখানায় বিজিবি দিবস 2024 উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিচারে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কুমিল্লার চৌদ্দগ্রামে আব্দুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। 10 থেকে 12 জন তাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করার ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় নিন্দা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। পিলখানায় বিজিবি দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু দুষ্কৃতিকারী এসব কাজ করেছে। যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করবে তাদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। একটু অসুস্থ বয়স্ক তাদের আমরা শুধু এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকুমুলেশনটা হইল 60,000। বিডিআর হত্যাকাণ্ডের বিচারে 7 সদস্যের কমিশন গঠন করার কথা জানান তিনি। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। সীমান্তে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিজিবির 72 জন সদস্যকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।